হতাশা সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় এই জিনিসটা আমাদের প্রিপারেশনের আসলে সবচেয়ে বড় শত্রু। এই জিনিসটা আমি আসলে অনেকের কাছ থেকে অসংখ্যবার শুনছি যে হচ্ছে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় তো হতাশ লাগে। অনেকের কাছ থেকে শোনার চাইতে বড় ব্যাপার যেটা আমি নিজে অনেক সময় বা অনেক টাইম হচ্ছে এটা আমি নিজে ফিল করছি আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় যে হতাশ লাগতেছে। ওকে, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমাদের আশেপাশের মানুষজন, সেটা বন্ধুবান্ধব হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে, বা পাড়া প্রতিবেশী যে কেউ দেখবা তোমার সাথে দেখা হলেই বলতেছে তোমার তো চান্স হয় নাই না, অথবা বন্ধু বান্ধবের সাথে মানে যে কোনো সময়, অথবা আত্মীয় স্বজন দেখবো হচ্ছে তোমার বাবা মায়ের সামনে তোমাকে বলতেছে, তোমার বাবা মাকে বলতেছে তোমার এই ছেলে মেয়ের তো চান্স হয় নাই, তাই না, প্রথমবার। এই যে এই কথাগুলা তুমি কিভাবে নিচ্ছ এইটার উপরেই ডিপেন্ড করে তোমার টার্নিং পয়েন্ট হবে কি হবে না। ওকে, এই কথাগুলো শোনার পরে স্বাভাবিকভাবে যেটা মাথায় আসে যে ভাই এই কথাগুলো শোনার পরে তো আমি হতাশ হয়ে যাচ্ছি, এই কথাগুলো শোনার পরে তো আমার পড়ালেখার মন মানসিকতা আরও নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই জিনিসগুলো যখন বলতেছে তুমি একটু স্বাভাবিকভাবে চিন্তা করতে এইগুলো কেন বলছে। কারণ আমি চান্স পাই নাই, আমি আমাকে দিয়ে বলি হচ্ছে আমি চান্স পাই নাই সেই জন্য বলতেছে। এখন বলার পরে তুমি কি তাকে সাথে সাথে একটা কোনো কিছু উত্তর দিতে পারবা যে হচ্ছে না আমি তো চান্স পাইছি, আপনি কেন এই কথা বললেন, বা বন্ধু বান্ধবকে বলতে পারবা যে তুই তো এই কথা বলতে পারিস না, আমি তো চান্স পাইছি, বলার তো সুযোগ নেই। তাহলে আমাকে কী করতে হবে, উত্তর দিতে হবে, কিন্তু সেটা কীভাবে, সেটা আমার সামনের বার যেহেতু আমি সুযোগটা নিচ্ছি বা সুযোগটা যেহেতু আমার আছে আমার এই সুযোগটা কাজে লাগাইতে হবে, আমার চান্স পাওয়ার মাধ্যমে সেটার একটা উত্তর দিতে হবে। এবং সেটার জন্য কী করতে হবে, ওই যে আমি যেটা বললাম তোমার টার্নিং পয়েন্ট, তোমাকে যেই কথাগুলো শোনাচ্ছে সেই কথাগুলো শোনার পরে দুই ধরনের ক্যাটাগরি হতে পারে, তুমি এটার মাধ্যমে হতাশ হয়ে যেতে পারো, এটা একটা। আরেকটা হচ্ছে এই কথাগুলো শোনার পরে তোমাকে আরও জ্বলে উঠতে হবে, তোমাকে এটাকে এই কথা থেকে তোমাকে ইন্সপায়ার্ড হতে হবে যে ঠিক আছে আমাকে এই কথাগুলো বলছেন, এই কথাগুলো আমার মাথায় আছে, আমি এটার রিপ্লাই ইনশাল্লাহ দিব, ঠিক আছে। এই কথাগুলো শোনার পরে ঠিক আছে তোমার মন খারাপ হয়েছে, মন খারাপ করার পরে তোমার যদি এরকম মনে হয় ভাই অনেক কান্না চলে আসতেছে, মন ভেঙে গেছে, ওকে কান্নাকাটি করো, কোনো সমস্যা নেই, তুমি কান্নাকাটি করো। কিন্তু কান্নাকাটি করার পরে যেটা হয়, এই কান্নার যে হচ্ছে এরিয়াটা গন্ডি থেকে তুমি বেরোতে পারতেছো না, তখন সমস্যা। কিন্তু তুমি কি করবা, কান্নাকাটি করছো, ওকে ফাইন, কান্নাকাটি করার পরও চোখ মুছে আবার পড়তে বসে যাও। তুমি যে কথাটা তুমি একটু আগে শুনছো সেটার যে রিপ্লাই দিতে হবে, জবাব দিতে হবে, সেটার জন্য তুমি হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ থাকো যে আমাকে এটা রিপ্লাই দিতে হবে। রিপ্লাই কেমনে দিবা, সেটার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তুমি যদি এখনও চিন্তা করা যাচ্ছে আমি ফার্স্ট টাইমে যা করে আসছি সেটা করলেই হবে, তো স্বাভাবিকভাবে রেজাল্টটা ফার্স্ট টাইমের মতোই হবে, তোমাকে আগের চাইতে ডিফারেন্ট হইতে হবে। সেটার জন্য কি, ওই যে কথাগুলো তোমার কথা শুনছো, কথা শোনার পরে তুমি যদি এই জায়গা থেকে নাই হয়ে যাও তাহলে নাই, রেজাল্টও নাই। আর যদি তুমি এরকম চিন্তা করা যাচ্ছে না এই কথাগুলো শোনার পরে আমি নতুন করে শুরু করব, এই কথাগুলোই আমার মোটিভেশন। ওকে, মোটিভেশন তুমি যদি শুধু চিন্তা করা যাচ্ছে ভালো ভালো কথা বললে মোটিভেশন হবে, ব্যাপারটা এমন না। তোমার এই নেগেটিভ কথাগুলোকে তোমার মোটিভেশন হিসেবে নিতে হবে, তখন তুমি দেখবো হচ্ছে কাজ করার যে স্পিরিটটা উল্টা আরও বাড়বে, ঠিক আছে। তো এই কারণে বললাম যে হচ্ছে হতাশা, ওকে সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় হতাশা থাকবেই, তোমার মাথায় বারবার নাড়া দিবে যে হচ্ছে আমি তো প্রথমবার চান্স পাই নাই, আমি তো এবার যদি চান্স না হয়, এই কথাগুলো যখন নাড়া দিবে তখন এটাকে তুমি পজিটিভ দিকে ডাইভার্ট করো, এই কথাগুলোকে তুমি মোটিভেশন হিসেবে নাও যে হচ্ছে আমার এটাকে কাজে লাগাইতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো যখন তুমি করতে পারবা বা যত তাড়াতাড়ি করতে পারবা তুমি তত তাড়াতাড়ি ট্র্যাকে ফেরত আসতে পারবা, ঠিক আছে। তো এই জিনিসগুলো করার একটু চেষ্টা করো, আমি জানি এই জিনিসগুলো সহজ না, জিনিসগুলো অবশ্যই সহজ না, কিন্তু চেষ্টা করো, ঠিক আছে। চেষ্টা যদি না করো তাহলে তো সহজ হোক, কঠিন হোক, কোনোভাবেই সম্ভব না, কিন্তু জিনিসগুলো কঠিন, কিন্তু চেষ্টা করতে থাকো। ওকে, তাহলে দেখবে আস্তে আস্তে ইনশাল্লাহ তুমিও লাইনে চলে আসবা। তো সবার জন্য শুভকামনা থাকলো, আপাতত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।